আমি এই সেক্টরের রিফর্মের তিনটা স্তম্ভ আছে, তিনটা পিলার আছে। এই সেক্টরের রিফর্মের তিনটা স্তম্ভ আছে, তিনটা পিলার আছে। এই তিনটা পিলারকে আমাদের মোটামুটি একই সাথে অগ্রসর হতে হবে যদি আমরা সার্বিকভাবে এই খাতটাকে আমরা যদি মানে উন্নয়নের দিকে নিতে চাই। সেই তিনটা পিলারের মধ্যে প্রথম পিলারটা হচ্ছে গ্রাহকদের, পলিসি হোল্ডারদের আস্থা ফিরিয়ে আনা, জন আস্থা ফিরিয়ে আনা এই ইন্স্যুরেন্সের উপর। কিন্তু এটা একটা পিলার, প্রথম পিলার। দ্বিতীয় পিলারটা হচ্ছে যেটাতে প্রফেসর সাহেব উনি টাচড আপন ইট ব্রিফলি, যে উনি বলেছেন যে আমাদের এই উই হ্যাভ টু এস্টাবলিশ, এটা হচ্ছে আমাদের অগ্রিম ফরওয়ার্ড লুকিং একটা পিলার, যে আমরা এত কিছু কেন করব, আমরা এই যে এই সেক্টরটাকে ক্লিন আপ করবো, আমরা রেগুলেটরি ওভারসাইট বাড়াবো, আমরা কোম্পানির মানে যাদেরকে হেল্প করব, এগুলো কিসের সাথে একটা ব্রডার দেশের ন্যাশনাল লেভেল আমাদের মানে অবজেক্টিভটা কি? ন্যাশনাল লেভেল অবজেক্টিভটা হচ্ছে কি আমাদের পিলার 2, স্তম্ভ 2 যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে এস্টাবলিশিং ইন্স্যুরেন্স অ্যাজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লাস। এটা হচ্ছে কি বিমা খাতকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শ্রেণী হিসাবে প্রতিষ্ঠা করা। এটা আমি এক্সপ্লেইন করব এটা কেন এবং আমাদের জনস্বার্থে মানে দেশের সাথে এটা কেন ইম্পর্টেন্ট। এবং তৃতীয় স্তম্ভ যেটা থার্ড পিলার, সেটা হচ্ছে যে আমাদের এই খাতের সক্ষমতা বাড়ানো, ক্যাপাসিটি অফ দিস সেক্টর। ক্যাপাসিটি বিল্ডিং যদি না করি তাহলে লং টার্ম সাস্টেনেবিলিটি কোনোভাবেই আসবে না। আমরা যেভাবে এখন আমাদের ক্যাপাসিটি ছাড়া যেভাবে চলছি এই সেক্টরে, আপনি অন্য কোনো সেক্টরে দেখেন, ব্যাংকিং দেখেন, গার্মেন্টস দেখেন, ইভেন ম্যানুফ্যাকচারিং দেখেন, অনেক এক্সপার্টিস আছে, অনেক সক্ষমতা আছে, কিন্তু আমরা এই খাতে কোনো সাস্টেনেবল সক্ষমতা বিল্ড করতে পারছি না। তো এই তিনটা স্তম্ভ, যে জন আস্থা ফিরিয়ে আনা, এই ইন্স্যুরেন্সকে একটি লং টার্ম বিনিয়োগ শ্রেণী ক্লাস হিসেবে এস্টাবলিশ করা এবং এখানে সক্ষমতা ফিরিয়ে আনা। তো এখন এই প্রত্যেকটা পিলারে একটু একটু করে টাচ আপন করি। প্রথম পিলার যেটা জন আস্থা ফিরিয়ে আনা, যেখানে আপনাদের মোস্ট অফ দ্য চ্যালেঞ্জেস প্রবলেমসগুলোর কথা আপনি বললেন। তো আনসেটলড ক্লেইমস যেগুলো আছে সেগুলো আমাদের টোটাল অ্যাজ অফ টুডে আমাদের নাম্বারস অনুযায়ী, আমাদের যে ডেটা আছে ইদরাতে, সেটা অনুযায়ী হচ্ছে কি 7,000 কোটি টাকা। এখন এই 7,000 কোটি টাকা তো মানে পুরো সেক্টরে মানে ডিস্ট্রিবিউটেড বিভিন্নভাবে, কিছু কিছু মানে আছে লাইফে, কিছু আছে নন লাইফে, কিছু আছে কোম্পানিজ দ্যাট আর স্টেবল রোবাস্ট, তারা করবে, কিছু আছে মধ্য ঝুঁকির কোম্পানি, কিছু আছে একদম মানে ঝুঁকিপূর্ণ কোম্পানি। তো এখন আমি যেটা আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে আপনাদের প্রধান নির্বাহী মিটিংগুলোতে, যে কিছু কিছু ক্ষেত্রে এটা একটা সেক্টরাল ইস্যু, কিছু কিছু ক্ষেত্রে এগুলা ওয়ান সাইজ ফিটস অল না, ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে বসতে হবে। ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে বসে এই 7,000 কোটি টাকার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু কিছু কোম্পানির কিছু হয়তো অল্প কিছু ব্যাপারের জন্য, ইস্যুসের জন্য এগুলো আটকে আছে। যেরকম একটা এক্সাম্পল আমি বললাম যে গত মানে সপ্তাহে শুনলাম যে একটা কোম্পানি যদি তাদের অ্যাসেটটা সেল করে দিতে পারে, সেল হয়ে গেছে, যে টাকাটা আসা বাকি, সেটা গভর্নমেন্টের কাছে বিক্রি করেছে, ওইটা যদি ফ্যাসিলিটেট করে দেওয়া যায় তাহলে তারা ক্লেমসগুলো পরিশোধ করতে পারে। তা আমরা ওটা ফ্যাসিলিটেট করে মানে দিব এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এরকম ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে আমরা বসে বসে চেষ্টা করব যে কীভাবে আপনাদের ওই প্রবলেমসগুলোকে সলভ করা যায়। অনেকে বললেন যে ইউসুফ সাহেব আপনি বলেছেন, এই কথাটা এসেছে যে অনেকের টাকা আটকিয়ে গেছে এফডিআরে, যখন তারা ওই সমস্ত ব্যাংকে রেখেছিল তখন এগুলো AAA রেটিংয়ে ছিল, কিন্তু তারপরে সেই ব্যাংকসগুলো ফেল করেছে ফর ভ্যারিয়াস রিজন, এগুলো আমরা সবাই জানি কেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে যে সেই টাকাগুলো কিভাবে মানে ছাড়িয়ে আনা যায় কিনা, সেটা কি পাওয়া যায় কিনা ফিরে, সেগুলো নিয়ে আমরা কথা বলার একটা সুযোগ আছে। আমরা দেখতে হবে যে আপনাদের যে সমস্ত ট্রেজারি বন্ডে যে সমস্ত বিনিয়োগগুলো আছে সেই সমস্তগুলোকে আমরা লিকুইডেট করে কতটুকু হেল্প করতে পারি, সেটাও একটা জায়গা আছে। তো সব দিক থেকেই আমরা অ্যাসেস করে তারপরে যা থাকে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমরা যেটাকে বলেছিলাম যে পোটেনশিয়ালি, এখনও আমি শিওর না, এটাকে আমাকে বিবেচনা করে দেখতে হবে, কিন্তু একটা ওয়ান টাইম বেল আউট প্যাকেজের কথা আমরা চিন্তা করতে পারি। কিন্তু এইটা সরকারের কাছে নিয়ে যাওয়ার আগে আমাদের অ্যাজ এ সেক্টর খাত হিসাবে শিল্প, রেগুলেটর সবাইকে বসে আমাদের কিছু ইন্টারনাল হোমওয়ার্ক করতে হবে। সেই হোমওয়ার্কগুলো কি? কারণ
আপনার যদি একটা বেল আউট প্যাকেজের কথা বলেন তখন প্রথম প্রশ্নই আসবে যে আপনারা কি গ্যারান্টি দিচ্ছেন যে আজকে এদেরকে বেল আউট করবে না, কালকে অন্যরা আসবে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে একসাথে কিছু হোমওয়ার্ক করে দেখাতে হবে যে এই কারণে আমরা আমরা সবভাবে চেষ্টা করেছি সমস্ত ইনভেস্টমেন্ট এগুলা সব কিছু দিয়ে তারপরে যা আছে এই সেক্টরটাকে ক্লিন আপ করে নতুনভাবে একটা গতি দেওয়ার জন্য যদি আমরা রিয়েলি মুভ ফরওয়ার্ড করতে চাই এইগুলাকে আমাদেরকে মিট আপ করে তারপরে সামনে আগাতে হবে। সুতরাং এই মিট আপ করার জন্য যে হোমওয়ার্কগুলো আমাদেরকে করে যে গ্যারান্টিগুলো দিতে হবে একটা বেল আউটের ক্ষেত্রে, যে আমরা আপনাদের থেকে অ্যাসুরেন্স লাগবে যে মুভিং ফরওয়ার্ড এরকম আর কখনো হবে না, এবং কি আপনারা কোম্পানি লেভেলে কি গ্যারান্টি নিচ্ছেন, কি স্টেপস নিচ্ছেন টু এনশিওর যে মানে যে জিনিসটা হয়েছে সেরকম যাতে আর না হয়। আর সেকেন্ডলি আমাদেরকে অ্যাসুরেন্স দিতে হবে ফ্রম আ রেগুলেটর পার্সপেক্টিভ যে আমরা কি পদক্ষেপ নিচ্ছি টু মেক শিওর দ্যাট আমরা কীভাবে অ্যালাউ করলাম যে এই জিনিসটাকে স্টেজে যাওয়ার জন্য। সুতরাং আমাদেরও ডেফিনেটলি উইকনেস আছে, সুতরাং আমাদেরও প্রুভ করতে হবে যে রেগুলেটরের পার্সপেক্টিভ থেকে যে আমরা কীভাবে এনশিওর করব যে এই গার্ডরেলসগুলো আর কীভাবে আমরা মানে গার্ডরেলসগুলো কীভাবে দিব যাতে কোম্পানিজগুলো এই স্টেজে আর না আসে। এই দুটা জিনিসের যদি আমরা প্রপার একটা সুস্থ গ্যারান্টি না দিতে পারি, ইটস ভেরি হার্ড টু গো অ্যান্ড আস্ক ফর আ বেল আউট প্যাকেজ, কারণ এগুলো প্রশ্ন উঠবেই। সুতরাং আমি এটা বিবেচনার মধ্যে আছে, কিন্তু আমার আপনাদের সাহায্য লাগবে এই জিনিসটাকে মানে প্লেস করার জন্য এবং ওই আর্গুমেন্টটাকে করার জন্য, কারণ আমি গিয়ে বলতে পারবো না যে এখন আমাকে টাকাটা দেন উইদাউট এনি গ্যারান্টি দ্যাট দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন এগেন। সুতরাং ওইটাতে আমি খুবই কমিটেড আপনাদের সাথে অ্যাজ আ সেক্টর টু ওয়ার্ক টুগেদার টু কাম আপ উইথ আ প্ল্যান। লেটস কাম আপ উইথ আ প্ল্যান। বাট তার আগে আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে যেটা আমি কমিট করেছি, আমি বসবো সবার সাথে অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক উইথ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কী কী প্রবলেমস আছে, যে বলেছেন যে অ্যাসেট বিক্রি করতে পারছি না, হাউ ক্যান উই হেল্প, অন্য যেগুলো যেখানে আপনারা আটকে গেছে, ঠিক আছে মানে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবো, মানে গ্যারেন্টিড না ওনারা শুনবেন, বাট অ্যাটলিস্ট ট্রাই তো করা যায়, চেষ্টা তো করা যেতে পারে, আমরা তো অ্যাটলিস্ট না হলে বলতে পারি যে আমরা চেষ্টা করেছি। তারপরে সো সবভাবে আমরা আমার কাছ থেকে আপনারা এতটুকু অ্যাসুরেন্স পাবেন যে আমরা প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়ালি উই উইল ট্রাই ডুইং দ্যাট। আমাদের রেগুলেটর এটা গেল হচ্ছে যে মানে আস্থা ফিরিয়ে আনার ব্যাপারটা, এগুলোর মধ্যে আরও নিটিগ্রিটি ডিটেলস আছে। আপনারা কমিশনের ব্যাপারগুলো এনেছেন, তারপরে আন্ডার রেটিংয়ের ব্যাপারগুলো এনেছেন, এই সমস্তগুলো হচ্ছে গিয়া এগুলো আপনাদের মানে দেয়ার ইজ অনলি সো ফার আ রেগুলেটর ক্যান ডু, আপনারা যদি নিজেরা ক্লিন আপ না করেন বিজনেস। এটা তো হচ্ছে গিয়ে একজনের রেট আন্ডারকাট করছে, মানে লুকিয়ে কমিশন দিচ্ছে, এটা তো আপনাদের নিজেদেরকে সেক্টরের রেগুলেশনে আনতে হবে। আমরা তো রেগুলেটর হিসাবে আপনাকে অনলি সোফার করতে পারবো, ওভার রেগুলেট করতে চাই না। হ্যাঁ, সুতরাং আপনাদের তো নিজেদেরও ক্লিন আপ করতে হবে সেক্টরটা। আর ফাইনালি আমি রেগুলেটরের পার্সপেক্টিভ থেকে একটু বলি, আমাদেরও রেগুলেটরি ওভারসাইট মানে খুবই উইক ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। এটাকে স্ট্রিমলাইন করতে হবে, এবং এই উইকনেসের একটা বড় কারণ হচ্ছে কি আমি আপনাদের এটা মিটিংয়ে প্রধান নির্বাহী মিটিংয়ে তুলে ধরেছিলাম, এবং আমি আমার স্টাফদেরও বলেছি যে কমপ্লায়েন্স বেসড সুপারভিশনটাতে হচ্ছে না, এটা সম্ভব না। কমপ্লায়েন্স বেসড সুপারভিশন হচ্ছে গিয়ে 60-এর দশকের একটা মেকানিজম, যেখানে আপনারা 1 বছর আগে রিপোর্ট দেন, আপনাদের প্রায় মানে 1 ইয়ার প্রিভিয়াস রিপোর্টের ডেটার উপর ভিত্তি করে আমি দেখি যে আপনাদের মানে কোম্পানির অবস্থাগুলোকে কীভাবে মানে সেটাকে রেগুলেট করা যায়। সেই ডেটা তো পুরান ডেটা, ওটা দিয়ে কী হবে? হ্যাঁ, যেখানে মানে প্রত্যেক দিন সিনারিও চেঞ্জ হচ্ছে। তো সুতরাং আমাদেরকে রিস্ক বেসড সুপারভিশনে যেতে হবে। এটা একটা ডিজিটাল ট্রান্সফরমেশন। এই সমস্ত এই প্রোডাক্ট এগুলো ডেভেলপ মানে এই ডিজিটাল প্রোডাক্টসগুলো ডেভেলপ করা হচ্ছে একদম দিস ইজ যেটাকে আমরা মানে রিফর্মের ভাষায় বলি লো হ্যাঙ্গিং ফ্রুট। এটা একদম আছে রেডি, উই জাস্ট নিড টু রোল ইট আউট, এবং আপনাদের সহযোগিতা এটাতে দরকার। আরও কিছু টেক প্যাকেজ আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং এগুলাও জাস্ট লো হ্যাঙ্গিং ফ্রুট, উই নিড টু রোল দিস আউট। সুতরাং আমাদের রেগুলেটরের পার্সপেক্টিভ থেকে আমাদেরকেও একটু সুযোগ দেন, আমরা আপনাদেরকে যাতে রেগুলেটর মানেই তো শুধু স্টিক না, আপনাদেরকে এটাও তো একটা ব্যাপার যে আমরা যদি প্রপারলি সঠিক টাইমলি ডেটা যদি আমাদের কাছে আসে, আমরাও তো আপনার সাথে কোলাবোরেট করতে পারবো যে দেখেন আপনারা কিন্তু এই দিকে যাচ্ছেন, বি কেয়ারফুল। হ্যাঁ, আপনাদের এরকম ট্রেন্ডগুলো দেখা যাচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়।
তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।